অনেক কিছুই দেখেছিলাম, কিন্তু এইটা দেখা বাকি ছিল। রোবট সার্ভিস ডিউটিতে বেরিয়েছে। ওয়েলকাম টু ইউএসএ সিরিজ পার্ট 3। আমি আপনাদের হোস্ট দেবদীপা, আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ট্রাভলালাতে। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম স্পেন ভার্সেস সৌদি আরবিয়ার ম্যাচ, আর এই পর্বে অ্যাটলান্টার ছোট্ট একটা সিটি ট্যুর, সাথে পন্সে মার্কেট আছে আর ফ্যান জোনও। সো বি দেয়ার। খেলা থেকে বেরিয়ে মেক্সিকো উঠলাম, আর ইচ্ছে আছে দুটো জায়গা ঘোরার আজকে, একটু টাইম আছে। পন্স সিটি মার্কেট আর বেল্ট লাইন যে ট্রেল, শুনেছি খুব সুন্দর। যাই গিয়ে আপনাদের দেখাবো, আপনারা কিন্তু সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর এখানে মেট্রোটা তো ইন্টারকানেক্টিং, আমি যেমন বললাম আপনাদের ম্যাপটা দিয়ে দিচ্ছি। ইয়েলো লাইন, রেড লাইন, ব্লু লাইন, তিনটে ইন্টারকানেক্টিং, এবং একটা জায়গায় একাধিক স্টেশন থেকেও যাওয়া যায় বেশ সুন্দরভাবে। নর্থ অ্যাভিনিউ স্টেশনটা থেকে বেরোলাম, বেরিয়ে আমরা একটা বাস ধরবো, বাস ধরে যাব পন্সে মার্কেটে আর ওই ট্রেলটাতে। এখানে একটা বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি, দেখাচ্ছি, সুন্দর বাস দাঁড়িয়ে আছে। হোপফুলি এটা যাবে, দেখা যাক। বাস স্ট্যান্ড এর সামনে থেকে আমরা বাসে উঠলাম। আর এই বাসে চলে যাবো পন্সে সিটি মার্কেটে। ওখানে খুব সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, যাই গিয়ে দেখবো আর আপনাদের দেখাবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভলার। বাস থেকে নামলাম এরকম একটা জায়গায়, প্রচণ্ড ফাঁকা। এখানকার রাস্তাঘাট কিন্তু বলতে হবে দুর্দান্ত ফাটাফাটি, আর এত ফাঁকা। হয়তো সানডে বলে লোকজন বেরোয়নি এখনো, জানি না, বুঝতে পারছি না, বাট দেখা যাক, লেটস। এইটা হচ্ছে পন্স সিটি মার্কেট। দাঁড়িয়ে আছি ঠিক পন্স সিটি মার্কেটের সামনে, জানি না ভেতরে কি আছে, যাবো, গিয়ে দেখবো আর দেখাবো আপনাদের। আপনারা কিন্তু সাথে থাকবেন। আর আমরা যে বাসটাতে করে এলাম, এই বাসটা কিন্তু একদম ফ্রি সার্ভিস ছিল। এখানে মেট্রো আমরা একটা কার্ড করে নিয়েছিলাম 4 দিনের জন্য, আপনি বলেছি আগে, এবং আমরা ভেবেছিলাম ওই কার্ড দিয়ে হয়তো বাসেও হয়ে যাবে, বাট বাসে কোনো কার্ড লাগেইনি, জাস্ট ফ্রি সার্ভিস এই বাসটা। এখানে অনেকগুলো জায়গায় যায়। তো আমরা যেরকম দেখালাম, সি স্ট্যান্ডে এসে আমাদের 2 নম্বর বাস ছিল, ওইটাতে করে চলে এলাম পন্স সিটি মার্কেটে। চলুন এবার ভেতরে গিয়ে দেখি। এটা ফুড হল। এখানে প্রচুর রেস্টুরেন্টস আছে, সবাই সেলফ সার্ভিস রেস্টুরেন্টস। Spring roll, peanuts,
এটা পিনাট সস, তার সাথে রাইস পেপার দেওয়া, স্প্রিং রোল। এখানে মোটামুটি খাবারের যা রেট, $15 থেকে $20 হলে দুজনে আরামসে খাওয়া হয়ে যায় এবং খুব ভালো। আর একটু যদি এদিক ওদিক খোঁজ নিয়ে নেন যে কোনটাতে একটু রেকি করে নেন আমার মতন, তাহলে আরও সস্তায় হয়ে যাবে। 4টে স্প্রিং রোল, এটার দাম পড়লো $6 পুরো $7ও না। তো দ্যাট ওয়াজ ইট, কারণ এখন বেশি হেভি খেয়ে লাভ নেই, অতটা খিদেও পাইনি। আর এখন একটু ঘুরে দেখি চারপাশটা, শুনে যারা রুফটপ আছে যাওয়ার চেষ্টা করব। আর আপনারা কিন্তু সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ট্রাভালা বাইরেটা কিন্তু এরকম সুন্দর ঘোরা যায়। অনেক ধরনের দোকান আছে। উটিওয়ালা, দেখা যাক, নামটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছে। ইন্ডিয়ান স্ট্রিট গ্রিল। মনে হচ্ছে কারেন্টলি ক্লোজড। এখানে একটা ফিফার দোকানও আছে, চাইলে জার্সি কেনা যেতে পারে। মানে যেটা মনে হচ্ছে এটা বেশ ডে আউটিং এর জন্য খুব ভালো জায়গা। খাও দাও, শপিং করো, বেশ সুন্দর একটা লাভলি টাইম কাটানো যায় আর সুন্দর ঘোরা যায়। আর ব্যাপারটা কি মলের মতন বদ্ধও নয়, বেশ সুন্দর ওপেন এয়ারে। রুফটপটাতে গেলাম না, কারণ ওটাতে আগে থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। bookingtable.com এরকম একটা ওয়েবসাইট বললো, তারপরে করতে দেখলাম অনেকটা ফ্যাচাং, অনেক করতে হবে এবং নেট কানেকশানটা একটু স্লো আসছিলো ওই মুহূর্তে ওইখানে, তার জন্য আর গেলাম না। আর মোটামুটি খাবার দাবার যেহেতু আমাদের খাওয়াও হয়ে গেছিলো। রুফটপে দুটো পার্ট আছে, একটা রেস্টুরেন্ট আছে আর আরেকটাতে সব স্পোর্টস অ্যাক্টিভিটিস হয়। এবার এখন স্পোর্টস অ্যাক্টিভিটিস করার সেরকম ইচ্ছা ছিল না। স্পোর্টস অ্যাক্টিভিটিস করতে গেলে পার পারসন $20, আর রেস্টুরেন্টও মোটামুটি $30 মধ্যেই হয়ে যাবে। একটু হাই এন্ড অবভিয়াসলি রুফটপ বলে, বাট বাকি তো এমনি ঘুরে দেখলাম জায়গাটা বেশ সুন্দর, সব ধরনের দোকান আছে। আর ফুড হলটা পার্টিকুলার আমার খুব ভালো লেগেছে, কারণ অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছিল ওখানে। আই জাস্ট লাভড ইট। তো এখন আপনাদের রাস্তাটা ঘুরে দেখাচ্ছি, দেখুন আশেপাশেও অনেক খাবার দোকান আছে। ট্যাকোস অ্যান্ড টাকিলাস, মেক্সিকান গ্রিল আছে, সামনে স্টারবাক্স এখানে প্রচুর, এখানে একটা ক্রসিং। আর এটাই পনসে মার্কেটে আর একটা দিক। আমরা প্রথমে রিটেল স্টোরের দরজাটার পাশ দিয়ে গেছিলাম। পনসে মার্কেটের এই ফুড হলটাতেই গেছিলাম আমরা, বাকি ভিতরটাও একটু দেখে টেখে নিলাম, নিয়ে বেরিয়ে এবার চলে যাব আবার ফ্যান ফেস্টিভ্যালে। আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, আমরা নেমেছিলাম ওই উল্টো দিকের বাস স্ট্যান্ডে, এখন এখানে দাঁড়িয়ে আছি। অ্যাপে যেটা দেখলাম আর 5 মিনিটের মধ্যে বাস আসবে, তো লেটস সি 5 মিনিটের মধ্যে বাস এলে আমরা বাসে উঠে চলে যাবো আবার সেই মাটা মেট্রো স্টেশনে। কিন্তু যদি বাস না আসে তাহলে হেঁটেই চলে যাবো। আই ওয়েট ফর 5 মিনিটস। আপনারাও আমার সাথে থাকবেন। ট্রাভেলালা নতুন একটা জায়গায় হেঁটে হেঁটে কিন্তু ঘোরার মজাটাই আলাদা। রোদ আছে কিন্তু গরম সেরকম ভয়ঙ্কর গরম কিন্তু লাগছে না এই মুহূর্তে। এটাই যদি কলকাতা বা ইন্ডিয়ার কোনো জায়গা হতো, তখন ঘেমে নিয়ে স্নান করে যেতাম, বাট সেরকম কিছু লাগছে না। তবে একটা জিনিস আপনাদের দেখাতে পারি, দেখুন এই
রাস্তাগুলো কিন্তু একটু ঢালু মতন, ওঠা নামা, ঠিক পাহাড় তো নয় এটা, বাট পাহাড়ি রাস্তার মতোই। মানে এই যে উঠছি, বেশ মনে হচ্ছে চড়াই দিয়ে উঠছি। তো চলুন আপনাদের দেখাতে দেখাতে যাই, কারণ রাস্তাঘাটগুলো তো খুব সুন্দর দেখতে, দেখতে যেতে যেতে ভালোই লাগছে। অনেক কিছুই দেখেছিলাম, কিন্তু এইটা দেখা বাকি ছিল। রোবট সার্ভিস ডিউটিতে বেরিয়েছে আর সুন্দর একটা পিকনিক আওয়াজ করতে করতে যাচ্ছে। পন্সে সিটি মার্কেট থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা মাটা মেট্রো স্টেশন, নর্থ অ্যাভিনিউ। এবার যাব ফ্যান ফেস্টে, চলুন আমার সাথে। এই সিঁড়িটা দিয়ে একটু নামতে হবে, শুধু ওঠার এসকেলেটর আছে। আর এই হচ্ছে মেট্রো গেটস। আমার ইউএসএ সিরিজ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কি আগে কখনো এসছেন এই অ্যাটলান্টাতে? এলে আপনাদের কোন জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে প্লিজ 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 আমাকে কমেন্টে জানান, আমার খুব ভালো লাগবে পড়তে। বসে বসে দেখছিলাম বসে শুরু করে খেলা। এই ফ্যান ফেস্টিভ্যালে সবার মাঝে খেলা দেখার কিন্তু মজার আলাদা। মানে মনে হচ্ছিল প্রায় মাঠে বসে আছে, অ্যাকচুয়ালি তো মাঠেই বসে আছে। মেলা ভেঙে যাওয়ার পরে, সিনেমার শো ভাঙার পরে যেরকম খালি হয়ে যায়, সেরকম এই এতক্ষণ যে জমজমাট সেন্টিনেল পার্কটা ছিল এখন খালি হয়ে যাচ্ছে। এটা লাস্ট মোমেন্ট সেলিব্রেশনস। ফাঁকা হয়ে যাচ্ছে, আমার পিছনটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে, কিন্তু এতক্ষণ একদম জমজমাটভাবে ভর্তি ছিল। এভাবে একদিন ফিফা 2026 ওয়ার্ল্ড কাপেরও ফাইনাল চলে আসবে, ফাইনাল মোমেন্টও শেষ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে লেটস সিপ ইন ইট, দ্য ভাইব, দ্য এনার্জি, এভরিথিং। খেলা দেখে বেরোনোর পর দর্শকরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। মাঠ হয়তো খালি হয়ে যাবে, কিন্তু দর্শকদের এই উন্মাদনাটা কিন্তু থেকে যাবে। এবং এই যে বেরোনোর যে সিনটা, এই এত হাজার হাজার দর্শক এসছে, প্রায় 68,000 টোটাল অডিয়েন্স হয়েছিল আজকে। এই যে বেরিয়ে যাচ্ছে, কোনো ভিড় কিন্তু অনুভব হচ্ছে না। অসাধারণ ম্যানেজমেন্ট। রান্না করতে আমার খুব একটা খারাপ লাগে না, তবে বিদেশে এসে এইভাবে দোকানের মধ্যে দাঁড়িয়ে বার্গার হটডগ বানাবো, এইটা আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি। দেখুন, লুক অ্যাট মি, কি মন দিয়ে আমি বার্গারটাকে বানাচ্ছি। সসেজ, তার মধ্যে বানের মধ্যে সসেজটা ঢুকালাম। একটা না, আমরা দুজন মিলে খাবো 4টে। পিছনের একজন তো অতিষ্ঠ হয়ে চলেই গেলেন আমার এই প্রলংড হটডগ বানানোর ওয়েটা দেখে। আর হ্যাঁ, সসেসগুলো কিন্তু নিতেই হবে। ইয়াম ইয়াম ইয়াম। আজকে আমার ইউএসএতে সেকেন্ড দিন হয়ে গেল, তো ওভারঅল ভীষণ এনজয় করছি, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। প্রত্যেকটা এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখন পর্যন্ত
আর মেট্রোটাও বেশ সুন্দর, সব দিক থেকেই কানেক্টেড, প্লাস বাসও আছে। তো আজকে সকাল থেকে স্পেনের ম্যাচ দেখলাম, স্পেন জিতলো 4-0। তারপরে আমরা ঘুরতে গেছিলাম, মার্কেট করলাম আমরা, দিয়ে তারপর আবার ফিরে ফ্যান ফেস্টিভ্যাল মানে উরুগুয়ে কেপ ভার্দের একটা টান ম্যাচ দেখলাম। দেখে এখন ফিরছি হোটেলে। তো আজকে এখানেই শেষ করব। আপনারা বলুন কেমন লাগছে ট্রাভেলার এই ফিফা ওয়ার্ল্ড কাপ জার্নি। আর আজকে তো আমার ডিনারটা দেখতে নিই, হটডগ বেশ নাইস আর সস্তাও। এক দুটো হটডগ 4 টাকা, মানে $4, সরি, $4 সো প্রেটি কুল। তার বেশি আর দুটো হটডগের পরে আর কিছু খেতে লাগে না, মানে অ্যাটলিস্ট আমার তো লাগছে না। তো ইট ওয়াজ প্রিটি কুল। তো আজকে আমি এখানে এপিসোড শেষ করব। আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, কালকে একটা নিউ ডে ড্রেস দেখা যাক কেমন হয়। টিল দেন গুড নাইট ট্রাভেলার। আর হ্যাঁ, এখন কিন্তু ইউএসএ তে রাত 9টা। বাই।